নমস্কার বন্ধুরা, আজকে আবারও বোয়াল মাছ নিয়ে এসেছি। বোয়াল মাছে খেতে আমার তো খুবই ভালো লাগে, এই জন্য বারে বোয়াল মাছের বিভিন্ন রকম রেসিপি নিয়ে আসি। এটা পুরো কাঁচা বোয়াল মাছ ধরা, তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নুন হলুদটা মাখিয়ে দিয়েছি। বোয়াল মাছ, এই মাছটা পুরো টাটকা মাছ, পাকা মাছ না, বেশি বড়ো ছোটো মাছও না। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। বেশি করে এই জন্য হলুদটা দিলাম যাতে বোয়াল মাছ যাতে না ফাটে। বোয়াল মাছ খুব তেলে দিলে, কড়াইতে দিলে খুব ফেটে যায়, গায়ে তেল ফুটতে পারে, এই জন্য একটু বেশি করে হলুদ দিতে হয়। এই মাছ রান্না করতে জানলে কোনো গায়ে ফোসকা পড়ার কোনো চান্স নেই। বেশি করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এক করে মাছগুলো আমি ভেজে নেবো। তেলটা ভালো গরম হলে মাছ সহজে উঠে আসবে, কড়ার মধ্যে লেগে থাকবে না। তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে কাঁটার দিয়ে তেলটা মাখিয়ে দেবেন, তাহলে আর কড়ার কোনো সময় মাছ লেগে থাকবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা উল্টে আবার পরে ভেজে নেবো। মাঝে বাড়িতে এরকম বোয়াল মাছ রান্না করে দেখুন। এই মাছ রান্না করে খুব জলদি রান্না হয়ে যায়। আজকে আমরা কোনো মশলা মিক্সিতে পেস্ট করবো না বা শিলনোড়া পেস্ট করবো না, এমনি কুচিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি, আদা রসুন কষে দিয়ে দেবো, ঝটপট রান্না হয়ে যাবে। আজকালকার অতটা ধৈর্য ধরে রান্না করার মতো কারোর টাইম নেই, সবাই ব্যস্ত মানুষ, ব্যস্ত যুগের মানুষ আমরা। চটপট যে রান্নাটা হয় সেই রান্নাটাই করে ফেলবো। বেশি সময়ও লাগবে না, এইভাবে রান্না করলে বেশি সময় লাগবে না। দেখবেন চটপট রান্না হয়ে গেছে, গরম গরম দেখবেন ভাত দিয়ে পরিবেশন করবেন, খেয়ে মজা পাবেন। কারা কারা আমার রেসিপি বিভিন্ন রকম ফলো করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্টের জন্য, ভালোবাসার জন্য আমি বসে আছি। বিভিন্ন রকম রেসিপি আমি রান্না করবো, আপনারা দয়া করে দেখবেন। যদি একটু আমার মতো রান্না করতে পারেন, দেখে আপনারা উপকার পাবেন, আমিও আনন্দিত হব। আমি এমনি বহু বছর ধরে বিভিন্ন রকম রান্না করে থাকি। আমার চ্যানেলে বিভিন্ন মাছের রেসিপিটাই বেশি থাকে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্টে জানাতে পারেন। কোন মাছ খেতে ভালোবাসেন আমাকে বলতেই পারেন, আমি সেরকম রান্না আপনাদের দেখাতে পারি। যারা একেবারে রান্না করতে পারেন না তারা সহজেই রান্না করে ফেলবেন। এবার খুঁতে দিয়ে নাড়িয়ে প্রথমে আলগা করে দেবেন, তারপর মাছগুলোকে এক এক করে তুলে ফেলবেন। এবার আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছের মধ্যে মাছের মাথাটাও ছিল, মাছের মাথা লেজা পুরো মাছটাই আমি ভেজে নিলাম। সমস্ত মাছটাই আমার ভাজা হয়ে গেছে। এবার এখন পেঁয়াজ গাছ বেরিয়ে গেছে, এবার গাছ পেঁয়াজ দিয়ে রান্না করে ফেলবো। পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি, আজকে আমি কোনো পেস্ট করবো না, এই কুচানো পেঁয়াজ দিয়ে আমি রান্না করে দেবো। তেল বেশি ছিল, মাছ ভাজা যে তেল বেশি ছিল, ওই তেলের মধ্যে আবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আর নতুন করে তেল দেওয়ার দরকার নেই, ওই তেলেতেই রান্না করে ফেলবেন। যতটা কম তেলে রান্না করা যায় ততটাই ভালো। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, আস্তে আস্তে করে পেঁয়াজগুলো ভাজতে হবে। যেহেতু তেল একটু কম আছে সেহেতু আপনারা গ্যাসটা কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে রান্না করবেন। বেশি তেল সবসময় না খাওয়াই ভালো। একটু আদা কষে দেবো, একটু রসুনটাও কষে দিয়ে দেবো। আস্তে আস্তে করে পেঁয়াজটা নরম হয়ে যায়, যখন হয়ে আসছে
ভাজা ভাজা একটু লাল 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 ভাব ধরবে, তখন করে এক এক করে আমি হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। সমস্ত শুকনো এরকম পরিমাণ মতো অত জল দিয়ে দেবো, যাতে শুকনো শুকনো না হয়ে যায়, তাহলে মশলাটা পড়ে যাওয়ার চান্স থাকে। জল দিয়ে একটু নরম করে দেবো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ধরুন মিহি হয়ে যাবে, দিয়ে আবার ভালো করে একটু কষাতে হবে। এবং একটু আদা কষে দিয়েছি, আবার একটু রসুনটাও কষে দিয়ে দেবো, এরকম চটচট রান্না হয়ে যাবে। ভালো করে এবার নেড়ে ছেড়ে কষতে দিতে হবে। এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো, যতটা পরিমাণ মাছ সেই অনুযায়ী আপনারা নুনটা দিয়ে দেবেন। মশলাটা পুরো মাখা মাখা হয়ে এসছে। মশলাটা যে গন্ধ বেরোবে, যখন দেখুন মশলাটা রেডি হয়ে গেছে, তারপরে আমি জলটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নড়তে নড়তে অনেকটাই কিন্তু গলে গেছে। এবার আমি অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি, যতটা মাছ যাতে ডুবে যায় সেই পরিমাণ জল দেবো। যেহেতু মাছের ঝাল বানাচ্ছি, সেহেতু ঝালের অনুযায়ী মাছটা জলটা দেবো আমি। এবার ভালো মতো কিন্তু ঝোলটা ফুটতে দিতে হবে, তবেই মাছটা দেবো। মাছগুলো যেমন ডুবে যাচ্ছে এই পরিমাণ জলটা দিয়েছি আমি। মাছের মধ্যে মশলা না ঢুকলে ভালো লাগে না, বল মাছে বেশি করে এরকম করে মশলা না দিলে খেতে ভালো লাগে না। এবার একটু ঢাকা দিয়ে রান্না করবেন, তো মাছটা সমস্ত মাছটা দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবেন। ভালো মতো ফুটে গেলে তবে ঢাকনাটা খুলে নেবেন। আমি শুকনো শুকনো মাছটা শুকনো শুকনো রান্না করবো, যাতে মাখা মাখা থাকে। কমেন্টে অবশ্য আমাকে জানাবেন আপনারা এরকম রান্না কে কে খান। প্রায় মশলা শুকিয়ে এসে মাখা মাখা পর্যন্ত হয়ে গেছে। শেষে আমি ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার গরম গরম পরিবেশন করবেন, গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন, খেলে খেতে দুর্দান্ত লাগবে। রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল।